কেন, তোমার কি ধারণা যে আমি তোমাকে কোনো ভুল পেপার দেব? সন্দেহ করাটা কি অমূলক জুলফিকার? পেপারটা ভালো করে দেখে নি, তারপর পরে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তখন তো তুই মানবি না। তোমার কথা শোনার ফলে আজ তোমার বাবা আবার কোম্পানির অংশীদার হতে পারলো। তুমি একদম ঠিক কথা বলেছো আপা। এই মেয়েটার কথা শুনে কাজ করে আমাদের কখনো কোনো ক্ষতি হয়নি। তাহলে আমার কথা মতো এখন থেকে নো কাজ, মনে থাকবে? ফুপি, তুমি একমাত্র পারো বাবার সেই পোস্ট, সে সম্মানটা ফিরিয়ে দিতে। আমি কি করে সম্ভব ফাহিম? মানে তুমি যদি তোমার ভাগের শেয়ারটা বাবার নামে লিখে দাও তাহলেই সম্ভব। হ্যাঁ, ওই মনসুর সাহেবকে একটু পাঠিয়ে দিন তো। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, বসো। থ্যাংক ইউ। এই নাও। কি স্যার? তুমি ভাইজানের সাইন করার লেটার চেয়েছিলে না? জি স্যার। তো এখন এটাকে স্ক্যান করে বিদেশে পাঠিয়ে দাও, আর মালগুলো ডেলিভারি করার ব্যবস্থা করো। ওয়ান্ডারফুল স্যার, সাইন হয়ে গেছে? হ্যাঁ, তো তুমি তো বললে আজকের মধ্যে লেটারটা চাই। হ্যাঁ স্যার, না পেলে তো খুবই সমস্যা হতো। কিন্তু স্যার, আপনি কি করে এই অসম্ভব কাজটাকে ওয়ান্ডারফুলি সম্ভবে পরিণত করলেন? বুঝলে মনসুর, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক কিছু দিতে হয়েছে। কি দিতে হলো স্যার? প্রথমে ভাইজান এই লেটারটা সাইন করার জন্য কোম্পানির এমডি পোস্টটা চাই। তো আমি এই পোস্টের জন্য এত কিছু করেছি, এটা কি এত সহজে ছেড়ে দেব? না স্যার, অসম্ভব। তা কি দিতে হলো যাতে উনি রাজি হলেন? পরে আমি ভাইজানকে বললাম, ভাইজান তুমি অন্য কিছু চাও। ভাইজান তখন বললেন যে তাহলে কোম্পানির 30% শেয়ার তার নামে লিখে দিতে হবে। আমি লিখে দিলাম। দিয়ে দিলেন আপনি? কোম্পানির 1000 কোটি টাকা লসের চেয়ে 30% শেয়ার দেওয়া অনেক ভালো না? ওয়ান্ডারফুল স্যার, তা ঠিক। রাস্তার ফকির হওয়ার চেয়ে 30% শেয়ার দিয়ে দেওয়া অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, বাকি কাজটা শেষ করে ফেলো। এটা? হ্যাঁ, নিয়ে যাও। ওয়ান্ডারফুল স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো, আজ তোমাকে খুব রিল্যাক্স লাগছে? হ্যাঁ, ওই অফিসের সমস্যাটার সমাধান করে ফেলেছি। সত্যি বলছো? হ্যাঁ গো, হ্যাঁ সত্যি বলছি। ভাইজান তো আজকে অফিসে যায়নি, কখন সাইন করালো ওই বুড়োকে দিয়ে? ভাইজান কালকে অফিসে যাবেন বললেন, আর আমি আজকে সকালে অফিসে যাওয়ার আগে সুযোগ বুঝে সাইনটা করে নিয়েছি। বাহ, খুব ভালো করেছো। আচ্ছা বলো তো, এই প্রজেক্ট থেকে আমাদের কত লাভ হবে?
তুমি আন্দাজ করো তো। আন্দাজ করতে পারছি না, প্লিজ বলো না। কয়েকশো কোটি টাকা। কয়েকশো কোটি টাকা? হ্যাঁ, সত্যি বলছো? সত্যি। তাহলে তো শেয়ারের পার্সেন্টেজ অনুযায়ী ওদেরকে লাভের অংশ দিতে হবে, তাই না? হ্যাঁ, তা দিতে হবে বই কি, যেহেতু ওদের 30% শেয়ার, অংশ তো দিতেই হবে। আমার যেহেতু 40% শেয়ার, মানে আমার শেয়ারের পরিমাণ বেশি, তাই লাভের পরিমাণও বেশি। বাহ, তাহলে তো খুব ভালো হলো। যাক, অফিসের ঝামেলা যখন মিটে গেল, তখন আমার আর কাজ করতে হবে না। আস্মিতা আমাকে আর কিচ্ছু করাতে পারবে না, কি বলো? হ্যাঁ, আজ থেকে তুমি মুক্ত। এখন থেকে আস্মিতার কোনো অর্ডার তোমাকে মানতে হবে না। যাক বাবা, বাঁচা গেল। এখন বাড়ি থেকে চলে যেতে বললে চলে যাব, তখন দেখব আস্মিতা আমাকে কিভাবে কষ্ট দেয়। আসবো মা? হ্যাঁ এসো। কি হয়েছে? মা, আস্মিতা আপনাকে ডেকেছে। কেন? তা তো জানি না। তা তো জানি না, নেকা। আহা, যাও না, শুনে আসো কেন ডাকছে। কেন আমি যাব? আস্মিতা ডাকলে আমাকে যেতে হবে? আমি কি আস্মিতার চাকর নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যে আস্মিতার চাকর না সেটা বুঝিয়ে দেওয়ার জন্য তো যেতে হবে নাকি? যাও, কথাটা শুনে এসো। একদম ঠিক বলেছ। আমি যে ওর চাকর নই, এটাই আমাকে বোঝাতে হবে। আমি যাচ্ছি। আস্মিতা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ছোট মা। চা খাবে? বানিয়ে দেব? খাওয়া যায়। তাহলে বসো, আমি বানিয়ে আনছি। ছোট মা দাঁড়াও, তোমাকে কিচ্ছু করতে হবে না। তাহলে কে করবে? কেন, রিনা চাচিকে অর্ডার করবে। আর না না, থাক, আমি বানিয়ে আনছি। না ছোট মা, রিনা চাচি তোমাকে কাজের মেয়ের মতো ট্রিট করে অনেক অপমান করেছে, অনেক হুকুম চালিয়েছে। আজ তোমার টার্ন। তুমি এখন থেকে রিনা চাচিকে কাজের মেয়ের মতো ট্রিট করবে, সব কাজ করতে বলবে। না না আস্মিতা, থাক না, এগুলো করে কোনো লাভ নেই। লাভ আছে ছোট মা, চাচির জ্ঞান চক্ষু খুলতে হবে। কি হয়েছে আস্মিতা? আমাকে ডেকেছো কেন? চাচি, ছোট মা আপনাকে কিছু বলতে চান। রিনা ভাবি, আমাদের জন্য 2 কাপ চা সুন্দর করে বানিয়ে নিয়ে এসো তো। তুমি আমাকে অর্ডার করছো? হ্যাঁ করছি, তাড়াতাড়ি যাও না প্লিজ, একটু পরে তো আবার ডিনার রেডি করতে হবে। আশ্চর্য, তুমি এই বাড়ির আশ্রিতা জ্যোৎস্না? কে বাড়ির আশ্রিতা চাচি? ছোট মা? হ্যাঁ, তবে আর কে? কেন, এই বাড়ি ছোট মার নয় বলে? হ্যাঁ। তাহলে তো আপনিও এই বাড়ির আশ্রিতা চাচি। মানে? মানে এই বাড়িটা আপনারও নয়, তারপরও আপনি বাড়িতে আছেন, তার মানে কি আপনি বাড়ির আশ্রিতা? তুমি জ্যোৎস্নার সাথে আমার তুলনা করছো? না না চাচি, ছোট মার সাথে আপনার কোনোই তুলনা হয় না। ছোট মা তো মহান, আর আপনি? আস্মিতা, তুমি আমাকে যা ইচ্ছে তাই বলছো। ছোট মার কথা মতো কাজ না করলে আপনাকে আরো অনেক কথাই শুনতে হবে। জ্যোৎস্না কেন, আমি তোমাদের কারো কথা মতো কাজ করতে পারবো না। ঠিক আছে, তাহলে এই বাড়ির আশ্রয়ও আপনাদের হবে না? তাড়িয়ে দিতে চাও? দাও, এই বাড়িতে থাকার কোনো ইচ্ছা আমার নেই। কবে যেতে হবে বলে দিও, চলে যাব। আস্মিতা, এটা কি হলো? রিনা ভাবে তো কোনো ভয় পেল না। বুঝেছি, বাবা ফরেন কোম্পানির লেটারে সাইন করে দিয়েছেন, তাই চাচা আর চাচির আমাদেরকে এখন আর দরকার নাই।
আর এজন্যই চাচির এই বদলে যাওয়ার রূপটা আমরা দেখতে পাচ্ছি ছোট মা। গুড মর্নিং। গুড মর্নিং। মা, বাবা নাস্তা হয়েছে? হ্যাঁ হচ্ছে তো। বাবার শাওয়ার কমপ্লিট? হ্যাঁ, কিন্তু কেন? বাবা উঠো। উঠু মানে কেন? কোথায়? বাবা ওঠেন না। আস্মিতা, তোমরা কি করতে চাইছো? আচ্ছা, বাবার ড্রেস কোথায়? কিসের ড্রেস? বাইরে যাওয়ার। আলমারিতে? কেন? ওই চেয়ারে ভাইজান বসবেন কেন? ওই চেয়ারটা এই কোম্পানির এমডির চেয়ার। বর্তমানে এই কোম্পানির এমডি হচ্ছে আমি, কাজেই ওই চেয়ারে শুধু আমিই বসবো। আচ্ছা, কি হয়েছে তোদের বলবি? আচ্ছা, আমি ড্রেসটা বের করে আনছি। বাবা এই নিন, এটা পরে নিন। কিন্তু এটা কেন পড়বো তো আমি তো বুঝতে পারছি না। তোমরা ওকে কোথায় নিয়ে যাবে? একটা জায়গায় নিয়ে যাব, সেখানে গেলে বাবার ভালো লাগবে। কিন্তু কোথায় সেটা? বাবা নিন না, ড্রেসটা নিন, চেঞ্জ করে আসুন, যান প্লিজ। কি রে ফাইন, আমাকে ঠিক করে বলবি কি করতে চাচ্ছিস তোরা? দেখি বাবা, দেখি না। আচ্ছা রেবেকা, কি হচ্ছে বলো তো? আমি তো কিছুই জানি না। বারবার তোমার বৌমার ছেলেকে জিজ্ঞেস করছি, কিচ্ছু বলছে না। বাবা চলো তো। আরে জান না বাবা। আস্মিতা, লক্ষ্মী মা আমার, কি বিষয় একটু বলো না। মা রাতে আগে বাবা বাড়িতে ফিরুক, তারপর জানতে পারবেন। তার আগে আমি কিচ্ছু বলতে পারবো না মা। না মা, সরি মা, আমি কিচ্ছু বলতে পারবো না। ওই চেয়ারে ভাইজান বসবেন কেন? ওই চেয়ারটা এই কোম্পানির এমডির চেয়ার। বর্তমানে এই কোম্পানির এমডি হচ্ছে আমি, কাজেই ওই চেয়ারে শুধু আমিই বসবো।
এসো এসো বাবা। তুই আমাকে এখানে কেন নিয়ে এসছিস আমি তো বুঝতে পারছি না। আরে রাহুল, তুমি এখানে? রাহুলকে দরকার তাই আসতে বলেছি। রাহুলকে দরকার মানে? রাহুল তুমি? আঙ্কেল সব বুঝে যাবেন, প্লিজ আপনি আসুন। মানে কি? এসো। আসুন প্লিজ। বসুন বাবা বসো। আমি এখানে কেন বসবো? কারণ এই চেয়ারটা তোমার। এই চেয়ারটা আমার ছিল, এখন তো এই চেয়ারটা আমার না। তুই কি সব ভুলে গেছিস? কিছুই ভুলিনি বাবা, আমার সব কিছু মনে আছে। মনে আছে যে এই চেয়ারটা তৈরি করা হয়েছিল তোমার বসার জন্য। আমার বসার জন্য তৈরি করা হয়নি। এই চেয়ারটা হচ্ছে এমডির বসার চেয়ার। যে যখন এমডি সেই চেয়ারে বসবে। আঙ্কেল এখন থেকে এই চেয়ারের মালিক শুধুই আপনি। বসুন আঙ্কেল। আচ্ছা, আমি বুঝতে পারছি না যে এই চেয়ারে বসার জন্য তোমরা আমাকে জোর করছো কেন? চল বাইরে চল। না বাবা বসো, বসো না। আঙ্কেল প্লিজ ডোন্ট ফিল হেজিটেড, প্লিজ বসুন। বসো। কি তোমরা সবাই এখানে কেন? আমার কেবিনে? ভাইজান তুমি ওখানে কেন? ওটা তো আমার চেয়ার। ওই চেয়ারে বাবা বসবে এখন থেকে, ওটা বাবার চেয়ার। এক্স্যাক্টলি, ফাহিম যেটা বলেছে সেটাই ঠিক। এখন থেকে এই চেয়ারে আঙ্কেল বসবে। কেন ওই চেয়ারে ভাইজান বসবেন কেন? ওই চেয়ারটা এই কোম্পানির এমডির চেয়ার। বর্তমানে এই কোম্পানির এমডি হচ্ছে আমি, কাজেই ওই চেয়ারে শুধু আমিই বসবো। আর দুদিন ভালো ব্যবহার করেছি দেখে ভেবো না যে সবকিছুর মালিক তোমরা হয়ে গেছো। হ্যাঁ, সবকিছু আবার আমাদের হয়ে গেছে। পাগল নাকি ভাইজান? জুলফি ঠিকই বলেছে, এটা এমডির চেয়ার। ও এখন এমডি, ওই বসবে। আজ থেকে এই কোম্পানির এমডি জুলফিকার চৌধুরী নন। আজ থেকে এই কোম্পানির এমডি হুমায়ুন চৌধুরী। কি বললে তুমি? ঠিকই শুনেছ, রাহুল একদম ঠিক কথা বলেছে। আবার বলবে? ও একটা কেস জিতে ওর মাথাটা খারাপ হয়ে গেছে। ভাইজান কি করে এই কোম্পানির এমডি হয়? আমি এই কোম্পানির এমডি। হ্যাঁ, জুলফি তো ঠিকই বলেছে। তবে এই যে ভাইজানও বলছেন আমি এই কোম্পানির এমডি। আঙ্কেল তো সব কিছু জানেন না, তাই হয়তো আঙ্কেল ভাবছেন উনি এমডি নন। বাবা এমডি ছিল, এমডি থাকবে, বুঝলি? ফাইন, আইনগতভাবে এই কোম্পানির এমডি আমি। জানি তো আইন আছে, আর সেজন্যই তো আইনের লোককে সঙ্গে করে নিয়ে এসেছি। ওই যে রাহুল। এখন থেকে আইনি মতে উনি এই কোম্পানির এমডি। সেটা কি করে হয় শুনি? 30% শেয়ারে কেউ কোম্পানির এমডি হয় নাকি? আশা করি সেটা তুমি খুব ভালো করে জানো মিস্টার লয়ার। মিস্টার জুলফিকার চৌধুরী, আমি জানি কিভাবে হয় আর কিভাবে হয় না। লেখাপড়াটা আমি মনোযোগ দিয়েই করেছিলাম। এবার এটা হতে পারে না। আমি এমডি ছিলাম, আছি, আমি এমডি থাকবো। আহা, জানি চাচা, তোমার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেছে, তাই তুমি এখন পাগলের মতো হয়ে গেছো। তুমি অনেক পাগলামি করবে। ফাহিম, জুলফিকার তো নিশ্চয়ই খুব রেগে আছে, তাই না? খুব রেগে আছে। আবার আমাদের কোনো ক্ষতি করবে না তো? না বাবা,
চাচা আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না, কারণ চাচা কি চাল করতে পারে সেটা আমরা জেনে গিয়েছি। তুমি একটা অপয়া। এই বাড়িতে আসার পর থেকে আমাদের শনির দশা লেগেছে। আসাদ জেলে গেল, বাড়িটা হাতছাড়া হয়ে গেল। তোমার কালো ছায়া পড়েছে বলেই আজ আসাদের বাবা কোম্পানির এমডির পোস্টটা পর্যন্ত হারালো। আশ্চর্য! ও কি করেছে? যা করেছে ওই আশমিতা। তুমি চুপ করো। আশমিতা হচ্ছে এই বাড়ির লক্ষ্মী।